হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন আমরা আসছি শরীয়তপুরের অন্যতম একটি দর্শনীয় স্থানে। এটা হচ্ছে শরীয়তপুর কার্তিকপুর জমিদার বাড়ি। আপনারা দেখতেই পারবেন যে এখানে যে প্রাচীর স্থাপত্য রয়েছে, স্থাপত্য শৈলী আপনাকে মনোমুগ্ধকর করবে। তো এখানে আমার যে ভাই ব্রাদার রয়েছে, যে সুমন ভাই, তাকে নিয়ে এসছে, আর আমার ছোট ভাই ঈশানকেও নিয়ে আসছে। আপনারা দেখতেই পারবেন যে এত সুন্দর একটা স্থাপত্য। আপনি হয়তো এটা কত শত বছর আগের এই স্থাপত্য শৈলী সুমন ভাই, আপনি অনুমান? হ্যাঁ, সঠিক বুঝতে পারছেন, আবার বলেন কত বছর আগে হবে? প্রায় 150 বছর আগে। 150 বছর আগের হবে না? আমরা অনেকেই শরীয়তপুরে জন্মগ্রহণ করার পরও বা পৈতৃক নিবাস শরীয়তপুরে হওয়া সত্ত্বেও জানি না যে শরীয়তপুরের ভিতরে কতটি দর্শনীয় স্থান রয়েছে। শরীয়তপুরে প্রায় 10টিরও অধিক দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে নড়িয়া কার্তিকপুর জমিদার বাড়ি। আমরা এবার ঠিক করেছি যে শরীয়তপুরের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো ঘুরে দেখব। তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে কার্তিকপুর জমিদার বাড়ি। কার্তিকপুর জমিদার বাড়ি বাংলাদেশ এর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামেও পরিচিত। ভবনটি ইট, সুরকি ও রড দিয়ে তৈরি। ভবনটি দ্বিতল বৈশিষ্ট্য। কার্তিকপুরের জমিদারি আগে বিক্রমপুরের জমিদারির আওতাভুক্ত ছিল। বিক্রমপুরের জমিদারির 5 জন সেনাপতি ছিল, যাদের মাঝে পরবর্তীতে বিক্রমপুর জমিদারকে 3 ভাগে ভাগ করে দিয়ে দেন বিক্রমপুরের জমিদার, যার ফলস্বরূপ কার্তিকপুরের জমিদারি পান কমর রোশন ও শেখ লালু। পরবর্তীতে শেখ লালুর মেয়ের সাথে মোগল সাম্রাজ্যের এক সেনাপতি ফতে মুহাম্মদের বিবাহ হয়। মূলত ওইখান থেকে উক্ত জমিদার বংশের সূচনা হয়। ওই জমিদার বংশধরের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন হযরত শাহ বন্দে আলী রাদিয়াল্লাহু। ঢাকার নবাব খাজা আহসান উল্লাহ, খাজা সলিম উল্লাহ, করতিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী, বগুড়ার নবাব আলতাফ আলী ও ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধরের সাথে। জমিদার বাড়িটিতে সুন্দর ও কারুকার্যময় একটি দ্বিতল বিশিষ্ট ভবন রয়েছে। এছাড়াও শান বাঁধানো একটি পুকুরও রয়েছে। জমিদারের বংশধররা এখনও এখানে বসবাস করতেছেন। এছাড়াও জমিদার বংশের অনেকেই এখন ঢাকা বা অন্যান্য জায়গায় বসবাস করতেছেন। পিছনের স্থানটি খুবই জরাজীর্ণ অবস্থানে রয়েছে। পরবর্তীতে জানতে পারলাম এই স্থানটি 1600 সালে উন্মুক্ত হয়েছে। প্রায় 400 বছর আগের এই জমিদার।